আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এক দরবেশ বাবার আগমন ঘটেছে। কিছুদিন যাবৎ দেখতেছি সে কাস্টম অফিসার হিসেবে আছে। সে প্রত্যেকটা প্রবাসী লাগেজ তারপরে ব্যাগ চেক করতেছে। এমনকি চেক করার পর সেখানে যদি দুইটার বেশি মোবাইল পায় সেটা সে রেখে রেখে দিচ্ছে। প্রত্যেকটা প্রবাসী বলেন দেশি বলেন যারা দেশে থাকে বা যারা প্রবাসে থাকে প্রত্যেকের কিন্তু দুইটা মোবাইল ইউজ করার জন্য তার পার্সোনালভাবে থাকেই। এটা আপনি দেশে হোক বা বাহিরে হোক, তো বিশেষ করে আমরা যখন প্রবাস থেকে দেশে যাই আমাদের নিজের পার্সোনাল দুইটা মোবাইল থাকে। তো যখন আপনি দেশে যাবেন, যাওয়ার সময় আপনার ফ্যামিলি আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী সন্তান আছে, দেশে যাবেন এ কথা শুনলে কিন্তু আপনার আত্মীয় স্বজনের কেউ না কেউ আপনার কাছে ফোন চাইবে। এটা স্বাভাবিক একটা বিষয়। তো অনেক সময় আমাদের প্রবাসী ভাইয়েরা কি করে লুকিয়ে দুইটার বেশি তিনটা চারটা ফোন নিয়ে যায়। আসলে সে প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশের যেই বর্তমান অর্থনীতির অবস্থা সেটা কিন্তু বাংলাদেশের প্রবাসীরাই একমাত্র সেই রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। আপনারা জানেন স্বৈরাচার সরকারের সময়ে সরকার পতন করার জন্য যে প্রধান মাধ্যম ছিল সেটা হচ্ছে প্রবাসী। আর সেই প্রবাসীরাই বর্তমানে যে লাঞ্ছিত হচ্ছে, এয়ারপোর্টে গেলে আপনি নানান জায়গাতে আপনি হেনস্থার শিকার হচ্ছে প্রবাসীরা। এয়ারপোর্টের মধ্যে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই ভিডিওর মধ্যে, আমরা সরাসরি যদি নাও দেখতে পাই, ভিডিওর মধ্যে আমরা দেখতে পাই বেশিরভাগ সময় অনেক প্রবাসী লাঞ্ছিত হয়, অনেক প্রবাসী হয়রানির শিকার হয়। কেন ভাই? কেন? প্রবাসীদের টাকায় আমাদের বাংলাদেশ চলে, সেই প্রবাসীদেরকে এরকমভাবে হেনস্থা করতে হয় বা এরকম হেনস্থার শিকার হতে হয়, সেটা আমরা প্রবাসীরা কখনোই মানতে পারি না। তবে আমরা কড়া জোরে কড়া ভাষায় বলতে চাই, যারা এই ধরনের কাজ করেন এসব দরবেশ বাবাকে আমরা চাই না। তাকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক। সে টাকার বিনিময়ে কাস্টম অফিসার সেজে সে সরকারকে দেখাচ্ছে যে দেশের শুল্ক সে বৃদ্ধি করছে। সে শুল্ক বৃদ্ধি করার মধ্য দিয়েও সে কিন্তু ইনকাম করে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা। সে যারা সোনা পাচার করে, যারা পাচারকারী আছে তাদেরকে সহায়তা করে, কিন্তু যারা সাধারণ প্রবাসী আছে আমাদের মতো, যারা সাধারণ প্রবাসী দেশে যাওয়ার সময় মা বাবা বা ভাই বোনের জন্য একটা মোবাইল বা দুইটা মোবাইল নিয়ে যায়, তাদের কাছ থেকে সে ওই দামি মোবাইলগুলো ছিনিয়ে নিচ্ছে। স্বর্ণ গয়না থেকে শুরু করে নানানভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে। প্রত্যেকটা প্রবাসীর লাগেজ কাটতেছে। ভাই এইসব সিন্ডিকেট বন্ধ করো, না হলে আমরা করজোরে বলতে চাই শাটডাউন শাটডাউন শাটডাউন। আমরা যেভাবে সরকার পতন করার জন্য আমরা রেমিটেন্স বন্ধ করে দিচ্ছি, ঠিক সেম ভাবে আমরা এখন থেকে আর রেমিটেন্স দেবো না। রেমিটেন্স একেবারে বন্ধ। আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাই যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার একটি শেয়ারের কারণে, এটা আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা প্রবাসীকে সুযোগ দেওয়া হোক, দুইটার থেকে বেশি এবং 5টা পর্যন্ত মোবাইল নেওয়ার সুযোগ দেওয়া হোক। তার কারণ হচ্ছে আমি নিজের টাকায় মোবাইল নিয়ে যাবো, কেন নিতে পারবো না? আমরা কিনে নিচ্ছি, আমরা চুরি করে চোরাই পথে নিচ্ছি না। তো একটা কথাই বলবো, যদি আমাদের রেমিটেন্স আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই কথাগুলো অবশ্যই আপনাদের মানতে হবে। আর যদি না মানেন, আমরা রেমিটেন্স আজকে থেকেই শাটডাউন করে দিলাম। মাইন্ড ইট।